শহরের বড় হাসপাতালের সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছিল। অপেক্ষারত ৩ গর্ভবতী মহিলার মধ্যে শুরু হলো আলাপচারিতা। প্রথম মহিলা তার আভিজাত্য প্রকাশ করে মৃদু হাসলেন। তিনি বললেন, আমার স্বামী শহরের একজন প্রথিতযশা ব্যবসায়ী। আমার জন্য সবসময় গাড়ি আর ড্রাইভার তৈরি থাকে। কখনো এক পা হাঁটার প্রয়োজন পড়ে না। জীবনের সব সুখই আমার হাতের মুঠোয়। দ্বিতীয় মহিলাও পিছিয়ে থাকার পাত্রী নন। তিনি তার দামি হ্যান্ডব্যাগটি ঠিক করে নিয়ে বললেন, আমার স্বামী একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। আমার যখন যা প্রয়োজন হয় তিনি চোখের পলকে তা এনে হাজির করেন। ক্রেডিট কার্ডের লিমিট বা টাকার অভাব কী জিনিস তা আমার জানা নেই। তাদের এইসব জৌলুসপূর্ণ গল্পের মাঝে তৃতীয় মহিলাটি চুপচাপ সব শুনছিলেন। তার পরনে ছিল সাধারণ পোশাক, চোখে মুখে ছিল প্রশান্তি। যখন তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, তিনি শান্ত গলায় বললেন, আমার স্বামী খুব সাধারণ একটি চাকরি করেন। আমাদের টানাটানির সংসার, তিনিই একমাত্র উপার্জনকারী। না আমাদের গাড়ি আছে, না আছে কোনো ক্রেডিট কার্ড। কিন্তু আমার স্বামী আমার মনের কথা না বলতেই বুঝে যান। আমার ছোট ছোট কষ্টে তিনি ঢাল হয়ে পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর চেকআপ শেষ হলে তারা তিনজনই হাসপাতালের মূল ফটকের সামনে এসে দাঁড়ালেন। প্রথম মহিলার সামনে এক বিশাল দামি গাড়ি এসে থামল। তিনি অহংকারের সাথে গাড়িতে উঠে পড়লেন। দ্বিতীয় মহিলার জন্যও ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। যাওয়ার আগে তারা তৃতীয় মহিলাকে বিদ্রূপের সুরে জিজ্ঞেস করলেন, তোমাকে নিতে কি কেউ আসবে না? ঠিক সেই মুহূর্তে একটি পুরনো স্কুটি এসে তাদের সামনে দাঁড়ালো। স্কুটি থেকে একজন সাধারণ চেহারার মানুষ দ্রুত তার স্ত্রীর কাছে এগিয়ে গেলেন। পকেট থেকে জলের বোতল বের করে খুব মায়াভরা গলায় বললেন, রোদে কেন দাঁড়িয়ে আছো? আগে একটু জল খেয়ে নাও, তারপর সাবধানে বাড়িতে যাব। তিনি খুব যত্ন করে স্ত্রীর হাত ধরে তাকে স্কুটিতে উঠতে সাহায্য করলেন। এই অতি সাধারণ কিন্তু গভীর ভালোবাসার দৃশ্য দেখে দামি গাড়িতে থাকা 2 মহিলার গর্ব মুহূর্তেই ম্লান হয়ে গেল। তারা বুঝতে পারলেন, গাড়ির চাকচিক্য বা ক্রেডিট কার্ডের ব্যালেন্স দিয়ে জীবনের আসল সমৃদ্ধি মাপা যায় না। গল্পের শিক্ষা: প্রকৃত প্রাচুর্য টাকা বা সম্পদে নয়, বরং সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক যত্নের মধ্যে নিহিত থাকে। যে ঘরে ভালোবাসা আছে, সেই ঘরই পৃথিবীর সবচেয়ে ধনী।